আপনারা জানেন কায়সার কিসরা তাদের প্রাসাদের ইট এমনিতেই কুলে কুলে পড়েছে, কেউ বোম ফাটায় নাই, ধাক্কাও দেয় নাই, আঘাতও করে নাই। শুধু নবীজির জন্মের মুহূর্তে একটা আলো দেখা গেছে। এই জাতীয় ঘটনা পৃথিবীতে আর কারো জন্মেই কোনোদিন ঘটে নাই। সঙ্গত কারণেই নবীজির জন্মের ইতিহাস পৃথিবীর শ্রেষ্ঠতম ইতিহাস। বিশ্বনবীজি হাউজে কাউসারের পারে দাঁড়ায় উম্মতদের তৃষ্ণার্ত উম্মতদেরকে পানি পান করাইতে থাকবেন। এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, নবীজি কাউসারের যে পানি পান করবে এত পেয়ালা পাবে কোথায়? নবী আলাইহিস সালাম জানায়া দিয়েছিলেন, যত সংখ্যায় তৃষ্ণার্ত ওখানে যাবে তত সংখ্যায় নতুন নতুন গ্লাস তাদেরকে দেওয়া হবে। ওয়ান টাইম গ্লাস, এমন না ও পান করতেছে ওর পান করা শেষ আপনাকে দেওয়া হবে না, ওয়ান টাইম গ্লাস। বিশ্বনবীজি যখন পানি পান করাচ্ছেন হাউজে কাউসারে, দলে দলে পয়গম্বরের উম্মতরা এসে কঠিন তৃষ্ণার মুহূর্তে কাউসারের পানি পান করে নিজেরা তৃপ্তি নিচ্ছেন। এমন মুহূর্তের ভিতরে একটা দল পয়গম্বরের উম্মত কাউসারের পানি নেওয়ার জন্য সামনের দিকে আগাইতে থাকলে পথের ভিতরে ব্যারিকেড দিয়ে দিবে। আপনাদেরকে একটা মেসেজ দিলে ভালো বুঝবেন। হজ করছেন, কেউ কেউ হজ করেছেন, কে কে হজ করেছেন হাত তুলেন তো দেখি। আরে ভাই হাত তুলান না যারা হজ করেছেন, যারা আলহামদুলিল্লাহ আমার নাম হাজির সংখ্যা খুব কম, যারা উমরায় গেছেন, হজে গেছেন অথবা বাইতুল্লাহতে নামাজ পড়তে গেছেন, তারা দেখবেন যে রাস্তা এটা খোলা আছে, মানুষ যাচ্ছে যেতে হঠাৎ করে এখান থেকে আর হাজার বললেও ওইখান থেকে ঢুকাবেন মক্কা মদিনার পুলিশ। আপনি যতই রিকোয়েস্ট করেন আর করবেন না, ওইখান থেকে যাচ্ছে মানুষ একেবারে স্রোতের মতো যাচ্ছে, হঠাৎ করে টানটা বন্ধ করে দিবে আর হাজার রিকোয়েস্ট করলেও হবে। এই লোকগুলো স্রোতের মতোই যাইতেছে নবী আলাইহিস সালামের কাছে কাউসারের পানি নেওয়ার জন্য। পথের ভিতরে ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দিবে, ফেরেশতাদের সাথে ওদের ঝগড়া হবে। যতই ঝগড়া করুক ফেরেশতা যখন তাদেরকে ছাড় দিবে না, লোকগুলি তখন দূর থেকেই পয়গম্বরকে মুআদ্দাবানা আরজ পেশ করবেন, ওগো নবীজি আমরা আপনার উম্মত, আপনার হাতের ভিতরে রব্বুল আলামিন আজকে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন, দিলে কত আনন্দ, তৃষ্ণায় কাতর, এক পেয়ালা পানি পান করার জন্য আমরা আসতেছিলাম, এই যে ফেরেশতা আমাদেরকে যেতে দেয় না, প্লিজ নবীজি একটু ব্যবস্থা নিন। পয়গম্বর তখন ডেকে বলবেন, দাউহুম ফাইন্নাহুম উম্মতি, ওদেরকে ছেড়ে দাও, ওরা হলো আমার উম্মত, আমি তো ওদেরকে পানি পান করানোর জন্য কাউসারের পাশে দাঁড়িয়ে আছি। এই কথা বলতেই ফেরেশতারা বলবে, না না ওগো নবীজি কোনোভাবেই এদেরকে ছেড়ে দেওয়া যায় না। কেন, কি হয়েছে? ফেরেশতারা উত্তর করবে, আপনি জানেন না আপনার দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার দ্বীনের ভিতরে কত কত নতুনত্বের বেদাতের আবিষ্কারকারী ছিল, এরা আপনি জানেন না। এই কথা বলতেই নবীজি রেগে যাবেন, এই কথা শুনতেই নবীজি রেগে যাবেন। এক পর্যায়ে দেখে বলবেন, সুহকান সুহকা, দূর হ দূর হ, ভেগে যা ভেগে যা, সর এখান থেকে সরে যা। কেন? মান গায়্যারা বাদি, যে মানুষগুলি আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমার দ্বীনের ভিতরে নতুনত্বের আবিষ্কার করছো, তাদের জন্য আজকে কাউসারের পানি না, তাদের জন্য আমি পয়গম্বরের শাফাআত না, শাফাআত তো তাদের জন্য যারা আমার দেওয়া উসুলের উপরে টোটাল লাইফটাই চালাইছে, আমার সুন্নতের উপরে টোটাল লাইফটাকে চালাইছে, দুনিয়া তাকে ধিক্কার দিয়েছে, তিরস্কার দিয়েছে, তবু আমি পয়গম্বরের সুন্নতকে ছাড়ে নাই, নতুন কোনো কিছু আবিষ্কার করে নাই, আমারটাকেই জীবন দিয়ে ধরে রেখেছে, জীবন বাজি রেখে আমল করেছে কাজের জন্য। সঙ্গত কারণে বিশ্বনবীজির জন্ম উপলক্ষে যারা ঈদ পালন করবে, আনন্দ করবে, বন্ধুরা আমার, এরা পরপারে পয়গম্বরের শাফাআত তো পাবেই না, হাউজে কাউসারের পানিও নসিব হবে না। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনারাই বুঝবেন যে ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ আমদানি করছে, এটা উম্মতে মুসলিমা রাসূল গ্রহণ করতে পারে না। আপনারা এমনি বুঝবেন, কেমনে? আপনারা বলেন দেখি, ইসলাম যে ঈদ আমাদেরকে দিয়েছে আর তারা যে ঈদের আমদানি করছে, এই দুই ঈদের ভিতরে কোনো মিল আছে কি? আর একটু জোরে বলেন। ইসলাম যে দুই ঈদ দিয়েছে, এই দুই ঈদে আছে সালাত, দুই ঈদে আছে কি?
সালাতুল ঈদাইন, শুধু সালাত দিয়েছেন তাই না, বরং অন্য নামাজের চাইতে কোয়ালিটিফুল নামাজ দিয়েছেন ঈদে। আপনারা বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের মর্যাদা বেশি না জুমার নামাজের? জুমার নামাজ। এজন্যই তো জুমার নামাজের কিছু স্পেশাল নিয়ম আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ একা একা পড়লে হয়, জুমার নামাজ একা একা। 5 ওয়াক্ত নামাজের জন্য খুতবা দিতে হয়, আর জুমার নামাজের জন্য খুতবা প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজ দিনের বেলায় যত নামাজ আছে সব নামাজে কোরআন তেলাওয়াত আস্তে আস্তে, জুমার নামাজে জোরে জোরে। এর চাইতে আরো একটু বেশি কোয়ালিটি দিয়ে আল্লাহ পাক ঈদের দিনে সালাত উম্মতে মুসলিমাকে দান করেছেন। কি আপনারা বলেন, এই যে আমরা এখানে বসে সবগুলা চেয়ার, ব্রাঞ্চি চেনেন নাকি আপনারা? ব্রাঞ্চ চেনেন আপনারা? ব্রাঞ্চ হলো কম্বাই, 4-5 জন একসঙ্গে বসা যায়। বলেন তো দেখি, ব্রাঞ্চে যারা বসে তাদের চাইতে যারা চেয়ারে বসে তাদের মর্যাদা কম বেশি? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজকে দিয়েছেন ব্রাঞ্চ, আর চেয়ার দিয়েছেন আল্লাহ তাআলা ঈদের নামাজকে। কেমনে? আপনারা দেখেন 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ কোথায় উত্তম? কথা বলেন না কেন? কোথায় উত্তম? জোহরের নামাজ মসজিদে উত্তম, আসরের নামাজ মসজিদে উত্তম, মাগরিবের নামাজ মসজিদে উত্তম, এশার নামাজ মসজিদে উত্তম, ফজরের নামাজ মসজিদে উত্তম, জুমার নামাজও মসজিদে উত্তম। কিন্তু 2 ঈদের নামাজ মসজিদে উত্তম না ঈদগাহ মাঠে? মসজিদে না বাইরে? আর জোরে বলেন। তাহলে সব নামাজকে দিয়েছেন ব্রাঞ্চ, আর চেয়ার দান করেছেন আল্লাহ তাআলা ঈদের নামাজ। এই জন্য ঈদের নামাজের কোয়ালিটি আরো উন্নত। তাছাড়া সমস্ত নামাজের ভিতরে দেখেন, জুমার নামাজে খুতবা আছে, ঈদেও খুতবা আছে, কিন্তু জুমার নামাজে তাকবীরে তাহরিমা বলার পরে তাকবীর আর নাই, রুকু পর্যন্ত যাইতে পরে আর নাই, শুধু ইন্তেকালিয়া তাকবীর ছাড়া এক্সেস কিছু নাই। কিন্তু বলুন তো দেখি, 2 ঈদের নামাজে এক্সেস তাকবীর কয়টা? 6 তাকবীর 2 ঈদের নামাজে। প্রতি রাকাতে 3টা করে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবার, এই আওয়াজটা জোরে করা আছে। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল ঈদের নামাজ, কথা বলেন না কেন, অন্য নামাজের চাইতে উন্নত। ইসলাম আর শরীয়ত যে ঈদ এনে দিয়েছেন, সেই ঈদে আছে সালাত, সেই ঈদে আছে তাকবীর, সেই ঈদে আছে তিলাওয়াত, সেই ঈদে আছে খুতবা, সেই ঈদে আছে কওমা, সেই ঈদে আছে জলসা, সেই ঈদে আছে রুকু, সেই ঈদে আছে সিজদা। পক্ষান্তরে আমাদের দেশে তথাকথিত ইসলামিক স্কলার আর ডক্টররা যে ঈদের আমদানি করলো, বলুন তো দেখি তাদের ঈদে নামাজ, তেলাওয়াত, সিজদা, রুকু, খুতবা, তাকবীর কি আছে? তাহলে তাদের ঈদে যা আছে তা যদি বলি তাহলে অনেকেরই চুলকানি ঘা হয়ে যাবে। ঘা হয় হোক, অসুবিধা নেই, তারপর লোককে বলতেই হবে। তাদের ঈদে আছে হলো লাল নীল রঙের বাতি জ্বালানো, তাদের ঈদে আছে হলো র্যালি, তাদের ঈদে আছে হলো মিছিল, তাদের ঈদে আছে হলো তাদের পীর সাহেবের শরীরের উপরে ফুল ছিটাইতে ছিটাইতে কবর দেওয়া, তাদের ঈদে আসে হলো কেক কাটা। ইভেন গত বছর তাদের ঈদে কোনো জায়গায় ডিজে পার্টি আর নাচ হয়েছে। তাদের ঈদের যা হয়েছে এগুলা ইসলামের কোন ধর্মীয় অনুষ্ঠানের সাথে, ইবাদতের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে কিছু সম্পর্ক আছে। মুসলমানদের ঈদের সাথে সম্পর্ক না হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্ক? আমার এক বন্ধু আছে আলেম, বড় আলেম, শাইখুল হাদিস, সে একদিন আমাকে বলে, আব্দুল বাসের দেখছো ওই ভাইদের ধর্মটা কি? ওদের ধর্ম খালি আনন্দ আর আনন্দ। বলে কেমনে? এই পূজাতেও আনন্দ, বিয়েতেও আনন্দ, মানুষ মরে যায় চিতায় নিয়ে যেতেছে তখন ঢোল বাজাইতে বাজাইতে আনন্দ করতে। ওদের জীবনটা খালি আনন্দই আনন্দ। মুহতারাম হাজিরিন, তাদের কর্মকাণ্ডের সাথে আমাদের নতুন ঈদের সম্পর্ক আছে, ইসলামের কোন ঈদের সাথে এই ঈদের সম্পর্ক সঙ্গত কারণে এটা কোনো নবী প্রেমিক মুসলিম এই ঈদ মেনে নিতে পারে। এখন আসেন আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো,
তাই ঈদের ব্যাপারে রসুল নিয়ে আসছেন কয়টা? নবীজি কয়েদ করেছেন, আবু বকর সিদ্দিক কয়েদ করেছেন, ওমরে ফারুক ওসমান আলী কয়েদ করেছেন, সাহাবীরা কয়েদ করেছেন, তাবেঈরা কয়েদ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন কয়েদ করেছেন, আমরা কয়েদ করতেছি। এই দুইটাই আল্লাহ আমাদেরকে ধরতে বললেন। আবার কি বললেন? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আর যেগুলার থেকে বিরত থাকতে বলছেন ওগুলা থেকে বিরত থাকো, দূরে থাকো, আল্লাহকে ভয় করো। যদি এমনটি না করো জেনে রেখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তিদাতা। কেমন শাস্তিদাতা? আল্লাহ পাকের কোরআন আর এক জায়গায় বলেন, ফায়ুআযযিবু লা ইউআযযিবু আযাবাহু আহাদুন ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত ভয়ঙ্কর শাস্তি কেউ কাউকে দিক না কেন, আমি যেটা দিই এইরকম ভয়ঙ্কর শাস্তি পৃথিবীর কেউ কোনোদিন কাউকে দিতে পারেনি। পৃথিবীতে যত অপরাধীদেরকে দুনিয়াতে বাধা হয়েছে, আমি যে বাধা, এইরকম বাধা অপরাধীদের পৃথিবীর কেউ কোনোদিন বাঁধতে পারে নাই। এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে চাইলে নবী যে কয়টা নিয়ে এসে দিয়েছেন ওই কয়টা ধরতে হবে, যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখি তো, ঈদের ব্যাপারে তো নবীজি দুইটা এনে দিলেন, তাহলে তিনটার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কি? জি, নিষেধাজ্ঞা আছে। সহিহ হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। নবীজি বলেন, খবরদার, আমি যে ঈদ এনে দিলাম এর বাইরে কোনো দিনকে তোমরা তোমাদের পক্ষ থেকে ঈদ বানিও না, কোনো মাসকে তোমরা তোমাদের পক্ষ থেকে ঈদ বানিও না। নবীজি নতুন ঈদের আমদানি থেকে ডাইরেক্ট নিষেধ করে দিলেন। আর আমরা রসুল প্রেমিকের স্লোগান দিয়ে নবীজির জন্ম উপলক্ষে ঈদ করব, তাহলে নবীজিকে মানা হলো না নবীজির নাফরমানি করা হলো? তাহলে এ ব্যাপারে হাদিস কি আছে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার যত উম্মত আছে সব জান্নাতে যাবে, শুধু অস্বীকারীরা বাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, অস্বীকারী আবার কারা? আপনার উম্মত আবার অস্বীকারী বুঝে আসলো? নবীজি বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার নাফরমানি করবে তারাই অস্বীকারী হয়ে জাহান্নামে যাবে। এখন বলেন তো দেখি, নবী ঈদ এনেছেন কয়টা? না করেছেন নতুন কোন ঈদ আমদানি করতে আদেশ দিয়েছেন না নিষেধ করেছেন? তাহলে আমরা যদি আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে চাই, তাহলে এখন আপনাদের হিসাব, আপনারা কি পরপারে নবীজি, সাহাবী, তাবেঈ, আবু বকর, ওমর, ওসমান আলীর সাথে দাঁড়াইতে চান? তাহলে ঈদ দুইটা। আর যদি বলেন না, বর্তমান জামানার ইসলামিক স্কলারদের সাথে দাঁড়াবো, তাহলে 3 নাম্বার, কয়েকদিন পরে যদি আরো 2 নাম্বার দিয়ে 5টা করে নামাজ 5 ওয়াক্ত, 5টা, এরকম যদি করে দেয় আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। তবে হাসর হবে ওই স্কলারদের সাথে, নবী সাহাবীদের সাথে হবে না। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে শেষ করে দিয়েছি, একটা কথা শুধু বলবো। তবে এটা আলোচনা করা যায়, এটা আমল করার কথা বলে, এটাকে আমল করা যাবে। তা আমল করবেন কেমন? আপনার জন্ম নিতে হবে, তাই না? ওই রকম ভাবে আপনার জন্মতে আবার কতগুলা ইট খুলে পড়তে হবে, এটা কি সম্ভব? এটা আলোচনা করা যায়। আমরা আমল করব নবীজি কর্ম, কথা বলেন না কেন? নবীজি সিরাতুন নবী আমাদের 24 ঘন্টা জীবনের আমাদের ওজিফা, প্রতিদিন প্রতিটি মুহূর্ত করতেই থাকে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্মই যদি না মানি, নবীজির কর্মের উপরে আমল করার কোনো প্রশ্নই উঠে না। কারো জন্ম যদি না মানেন তার কর্ম হবে কেমনি? আগে জন্ম মানতে হবে, তারপরে উনি বড় হবেন, কর্ম করবেন, সেই কর্ম আমরা পরবর্তীতে মেনে নেব। এই জন্য অনেকে বলে যে আমরা মিলাদুন নবীর পক্ষে না। কে বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহ 100%, 1000 বার, কোটি বার, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন যা আছে ততবার আমরা মিলাদুন নবীর পক্ষে। এবং মিলাদুন নবীর পক্ষে যে থাকবে না, সে কখনো সিরাতুন নবীর উপরে আমল করার সুযোগ থাকবে না, হবে না। তবে মিলাদুন নবীর যে ভুল তর্জমা করা হয়,
মিলাদুন নবী বলি ইয়া নবী সালাম আলাইকা, এটা বলতে কথা কি বুঝাইতে পারছি? সাথে সাথে নবীজির জন্ম উপলক্ষে ঈদ করার পক্ষে কেন আসে? প্রথমেই দেখি নবীজি খুব নবীজির তার 63 বছর জীবনকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো ক্বাবলান নবুওয়া 40 বছর, আর একটা বাদান নবুওয়া নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছর। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর জীবনে নবী যা করেছেন একটাও উম্মতের শরীয়তের দলিল না। তাহলে এটা কি? এটা হলো নবীজির নবুয়তের দলিল। আমাদের জন্য শরীয়তের দলিল হলো নবীজির নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছরের জীবন। পরবর্তী 23 বছরের জীবনটা আমরা দেখি। নবীজি 23 বছর দুনিয়াতে বেঁচেছিলেন। নবুয়তের পরে এই 23 বছরে কি রবিউল আউয়াল মাস ছিল? না, মনে হয় ছুটিতে গেছিল। না, ছুটিতে যায় নাই, আমেরিকায় ছিল। এই 23 বছরের বাইরে ছিল রবিউল আউয়াল মাস। কি বলেন আপনারা? ছিল 12 তারিখও ছিল। 23 বছরে 23 বার রবিউল আউয়াল মাস আসার পরেও নবীজির জীবনে একদিনও তার জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করেন নাই। সঙ্গত কারণে পৃথিবীর কোন নবী প্রেমিক উম্মতে মুসলিমা নবীর জন্ম উপলক্ষে ঈদ পালন করতে পারে না। কেউ কেউ বলতেই পারেন, হুজুর নবীজি নিজের জন্ম উপলক্ষে নিজে ঈদ করাটা কেমন হয়, এই জন্য করেন নাই। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যদি এই কথাটা সত্য না। কারণ নেকির কাজ হবে আর পয়গম্বর নিজের দিকে লক্ষ্য করে সেটা করবেন না, এটি তো হইতেই পারে না। তারপরেও 1 সেকেন্ডের আধা সেকেন্ডের জন্য মেনে নিলাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে কি রসুল প্রেমিক ছিল না কোনোদিন? এখন নাই। কথা বলেন, এখন নাই। কত কোটি? আজকের পৃথিবীতেও রসুল প্রেমিক আছে 250 কোটির বেশি। এক কথায় বলা যায়, যার অন্তরে ঈমান আছে তার অন্তরে নবী প্রেম আছে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, রসুল প্রেম ছাড়া ঈমানের কল্পনা করাই যায় না। নবী প্রেম থাকবে না মুমিন হবে না, হইতেই পারে না, এটা এই অপশনই নেই। হ্যাঁ, কারো অন্তরে কম, কারো অন্তরে বেশি। নবী প্রেম যত মানুষের অন্তরে বেশি ছিল, এভাবে আপনার যদি উপরের দিকে যান, যাইতে 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 সাহাবীদের চাইতে আরো বড় প্রেম রসুল প্রেমিক দুনিয়াতে পাওয়া যাবে না। তাই সাহাবায়ে কেরাম নবী প্রেমের প্রথম সারি। সমস্ত সাহাবীদের ভিতরে প্রথম দরজার সাহাবী কয়জন? 4 জন খুলাফায়ে রাশেদা। 4 জনের 2 জনকে একটু পরে রাখি। প্রথম 2 জন শেখাইন, নবীজির শ্বশুর সিদ্দিক আকবর, ফারুক আজম, 2 জন নবীর শ্বশুর। এদের রসুল প্রেম কি পরিমাণে, ওনাদের রসুল প্রেমের কি বলে গ্যারান্টি, স্বীকৃতি পৃথিবীর কোনো মানুষকে দিতে হবে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার রসুল প্রেমের স্বীকৃতি স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। কিভাবে দিলেন? সমস্ত সাহাবীদের রসুল প্রেমের স্বীকৃতি আল্লাহ দিয়েছে, আবু বকর ওমরকে স্পেশালি দিয়েছেন। কিভাবে বলেন? একজন মানুষ যত বড় বাহাদুরি হোক, যত বড় শক্তিশালী হোক, মরণের পরে তার আর কোনো ক্ষমতাই থাকে না। অথচ সিদ্দিক আকবর, ফারুক আজম, এই 2 জন ইন্তেকাল করার পরেও এই 2 জনকে আল্লাহ পাক তার রসুলের কাছেই থাকতে দিলেন। যেহেতু দুনিয়াতে নবীর কাছ থেকে দূরে থাকতে তারা চয়েস করে নাই, নিজেকে টিকাইতে পারে নাই, নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারে নাই, এজন্য আল্লাহ পাক তাদের 2 জনকে মৃত্যুর পরেও পয়গম্বরের কাছেই রেখে দিলেন। তোমরা 2 জন যার জন্য পাগল, মরণের পরে আমি তোমাকে তার কাছেই রেখে দিলাম। শুধু কি তাই? শুধু তাই না, ময়দানে মাহশরের পরপারে পয়গম্বর যখন রওজায়ে আতহার থেকে যখন উঠে হাসরের মাঠের দিকে রওনা করবেন, তখনও আবু বকর ওমর 2 জনকে দূরে সরায় দিবেন না আল্লাহ তাআলা, বরং 2 জনের কাঁধের উপরে হাত রেখে পয়গম্বর হাসরের মাঠের দিকে যেতে থাকবেন। মুহাব্বতটা কি মানে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ব্যক্তি যার জীবনের 3টা চয়েসের কথা বর্ণনা করেছিলেন, 3টা চয়েস নবী কেন্দ্রিক।
আন-নাযরু ইলা ওয়াজহি ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতি। নবী আলাইহিস সালামের নবী আলাইহিস সালাম কেন্দ্রিক সিদ্দিক আকবরের তিনটা চয়েস। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির অবর্তমানে পৃথিবীতে খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরতে ফারুক আযম খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওসমান আলী ওনারাও ছিলেন। আমি জিজ্ঞেস করি, তাদের খেলাফত আমলে তো আর রবিউল আউয়াল মাস ছিল 12 তারিখও ছিল। পৃথিবীর একজন মানুষ কি দেখাইতে পারবে যে আবু বকর, ওমর, ওসমান আলী খোলাফায়ে রাশেদা নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করেছে? শুধু কি তাই, নবীজির লাখের অধিক সাহাবী নবীজি দুনিয়াতে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন সাহাবী থেকে নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন নাই। সাহাবীদের পরে তাবেঈ, একজন তাবেঈ থেকে নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন নাই। তাবেঈদের পরে তাবেঈ তাবেঈ, একজন তাবেঈ তাবেঈ থেকে নবীজির পরে ঈদ পালন নাই। ইতিহাস খুঁজলে দেখা যায় বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন হয় নাই। 600 বছর পরে এসে ঈদ আমদানি করলো কারা? যাদেরকে আল্লাহ পাক ইসলামের ভিতরে নতুন কোনো আবিষ্কারের পাওয়ার দেন নাই, অধিকার দেন নাই। বরং নবীজি বলে গেছেন, আমার অবর্তমানে ধর্মের ভিতরে যে কোনো নতুনত্বের আবিষ্কার সেটা হবে বিদআত। একটা গ্রুপ যদি আবিষ্কার করতেন তাহলে সুন্নত হইত, সেটা হলো খোলাফায়ে রাশেদ। ওনারা যদি কিছু আবিষ্কার করতেন সেটা হয়তো সুন্নত। ওনারা ছাড়া যে কেউ আবিষ্কার করলে সেটা হবে বিদআত। ওনারা কি কোনো আবিষ্কার করেন নাই? করেছেন। ওনাদেরকে নবী যে পাওয়ার দিয়ে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সেই পাওয়ার বলে ওনারা আবিষ্কার করেছেন ইসলামের সুন্নত, যে সুন্নতকে তামাম দুনিয়ার উম্মত গ্রহণ করেছে। এমনকি হারামাইন শরীফাইনেও সেই সুন্নত তখন থেকে চালু হয়ে আজ পর্যন্ত আছে। তার ভিতরে একটা সুন্নত জুমার দিনের প্রথম আযান। জুমার দিনে জুমার সালাতের আযান কয়টা দেয়? আর একটু জোরে বলি। 2টা দেয়। নবীজির যুগে কয়টা ছিল? একটা। এখন 2টা যে দেয়, এই 2 আযান সুন্নত কিনা তামাম পৃথিবী গ্রহণ করেছে। আপনাদের শতপাড়া থেকে শুরু করে, হাজার পাড়া থেকে শুরু করে, কোটি পাড়া থেকে শুরু করে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাড়া থেকে শুরু করে, সারা দুনিয়ার সকল রাষ্ট্র থেকে শুরু করে, যেই মসজিদ, যেই পৃথিবীর যেই জায়গাতে জুমা মসজিদের উদ্বোধন যদি হয়, 2 আযান দিয়েই উদ্বোধন। ঠিক বললাম? এই প্রথম আযান আবিষ্কার করেছেন খোলাফায়ে রাশেদা। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি নয়, আমরা যে আল্লাহ পাকের মেহেরবানিতে রমাদান মুবারকের মাসে 20 রাকাতের কন্টিনিউ তারাবির নামাজ পড়ি জামাতের সাথে, এই সুন্নতটাও আল্লাহর পয়গম্বরের সুন্নত না। বিশ্বনবী তার জীবনে কোনো একটা রমজানেও কন্টিনিউ 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করেন নাই। 20 রাকাতের জামাতের সাথে কন্টিনিউ তারাবি, এটি হলো খোলাফায়ে রাশেদার সুন্নাত। এই সুন্নতটা উম্মত এমন ভাবে গ্রহণ করেছে, গত বছরও আল্লাহ পাকের মেহেরবানিতে হারামাইন শরীফাইনে তারাবির নামাজ পড়েছি। আপনারা জানেন করোনার কারণে নামাজের ভিতরে অনেক বিধিনিষেধ চলে এসেছিল। তখন থেকে একসঙ্গে 20 রাকাত তারাবি পড়ানো হয় না, মাঝখানে একটু বিরতি দিয়ে আবারও বন্ধুরা আমার 10 রাকাত 20 রাকাত তারাবি পড়ানো হয়। তাহলে যে আবু বকর, ওমর, ওসমান আলী খোলাফায়ে রাশেদাকে পয়গম্বর সুন্নত আবিষ্কারের পাওয়ার দিলেন, সেই পাওয়ার বলে তারা ইসলামের ভিতরে তারাবির 20 রাকাতকে সুন্নত করে দিয়ে গেলেন। জুমার দিনের একটা আযান তারা বাড়ায় দিলেন। বলুন তো দেখি, নবীজির জন্ম উপলক্ষে যদি ঈদ পালন করলে একটা নেকিও হতো, এই নেকির সুন্নতটা কি আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম বাদ দিতে? প্রশ্নই ওঠে না।
প্রশ্নই ওঠে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশের ইসলামিক স্কলার কিছু আছে, বাহিরেরও কিছু ডক্টর ইসলামিক স্কলার আছে, যারা এখন বক্তব্য দিতে গিয়ে অনেক বড় বড় অ্যামাউন্টের চ্যালেঞ্জ ছুড়ে ঈদে মিলাদুন্নবী কোরআন থেকে প্রমাণ করাবো, হাদিস থেকেই প্রমাণ করাবো, চ্যালেঞ্জ করলাম 20 লাখ টাকা, চ্যালেঞ্জ করলাম 50 লাখ টাকা। ওনাদের অনেক টাকা আছে তো এই জন্য লাখ লাখ টাকার চ্যালেঞ্জ ছুটতে পারে। আমার তো টাকা নাই, আমি চ্যালেঞ্জ ছুটতেও পারবো না, ধরতেও পারবো না। আবার আমার অত ইলম নাই, তাদের তো এত ডিগ্রির কাগজ বহন করতে ভ্যান গাড়ি লাগবে, এত ডিগ্রি তাদের, আমার তো কোনো ডিগ্রি নেই, এজন্য আমি তাদের চ্যালেঞ্জ ধরতে পারবো না। তবে আমি একটা সোজা সাপটা কথা বলতে পারি, সেটি হলো দুইটা কথা। নাম্বার 1, আমার চাইতে ওই ডক্টর আর ইসলামিক স্কলারের ইলম বেশি থাকবে, বিশ্বাস করি, মেনে নিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আজকের যুগের যে ডক্টরেরা ইসলামিক স্কলারেরা আল্লাহর কোরআনের ভিতরে ঈদে মিলাদুন্নবী খুঁজে পায়, হাদিসের ভিতরে ঈদে মিলাদুন্নবী খুঁজে পায়, জিজ্ঞাসা করতে চাই ওরা কি আবু বকর সিদ্দিকের চাইতে কোরআন বেশি বুঝলো? আরে একটু জোরে বলেন। হযরত ওমর ফারুকের চাইতে কোরআন বেশি বুঝবে? হযরত ওসমান হযরত আলীর চাইতে কোরআন বেশি বুঝবে? আরে মিয়া, সাম্প্রতিককালের ডক্টর আর ইসলামিক স্কলারেরা, তোমরা তো পৃথিবীতে আসছো বিশ্বনবী দুনিয়ার থেকে চলে যাওয়ার প্রায় 1500-1400 বছর, 1450 বছর পরে সিদ্দিক আকবরকে তুমি চিনো? সিদ্দিক আকবর হলো ওই ব্যক্তি যার কোলে পয়গম্বরের মাথা রেখে শুয়ে আছেন জিবরাইল আমিন, তখন কোরআন নাযিল করা শুরু হয়েছে। ফারুক আযম তো এমন ব্যক্তি, নবীজির দরবারে ফারুক আযম বসে আছেন, জিবরাইল আমিন তখনই কোরআন এসে পয়গম্বরের উপরে কোরআন নাযিল করা শুরু করে দিয়েছে। যাদের কোলে কোরআন নাযিল হয়েছে, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, যার উপরে কোরআন নাযিল হয়েছে, তার কাছ থেকে কোরআনের তাফসীর ব্যাখ্যা যিনি শুনেছেন, তার চাইতে তুমি বেশি বুঝো? উসুল একটা আছে, পৃথিবীর মানুষ যতই বেশি বুঝুক, আমার বুঝ যদি সাহাবীদের বুঝের উল্টা হয়, তাহলে আমারটা বাতিল আর ক্যান্সেল, সাহাবীরটাই রাইট। এটাই উসুল, এটাই উসুল, এটাই মূলনীতি। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমনটি কি হতে পারে যে উনি বুঝেছেন, দেখেছেন, কিন্তু আমল করেননি? এটা কি হতে পারে? কারণ সিদ্দিক আকবরের চাইতে নেকির প্রতি বড় আগ্রহী পৃথিবীর কোনো ডক্টর জন্মই নিতে পারে না। সিদ্দিক আকবরের চাইতে ধর্মের প্রতি অধিক আগ্রহ তৈরিওয়ালা পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত জন্মই নিতে পারে না। তাই তো পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণের পরে সিদ্দিক আকবরের মর্যাদা সবার উপরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 30 পারা কোরআন পড়লেন, বহুবার পড়লেন। এরপরেও বন্ধুরা আমার মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী খুঁজে পেলেন না। ফারুক আজম পড়লেন, খুঁজে পেলেন না। ওসমান আলী পড়লেন, খুঁজে পেলেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পড়লেন, খুঁজে পেলেন না। তাবেঈ পড়লেন, খুঁজে পেলেন না। তাবেঈ পড়লেন, খুঁজে পেলেন না। এমনকি বন্ধুরা আমার আইম্মায়ে মুজতাহিদীনগণ কোরআন পড়লেন, গবেষণা করলেন, লক্ষ লক্ষ ফতোয়া বের করলেন, তারা খুঁজে পেলেন না। বড় আফসোসের বিষয় হলো বর্তমান সময়ের কিছু ইসলামিক স্কলার আর ডক্টরেরা আল্লাহর কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী দেখাইতে চায়। তাদের ব্যাপারে আমার একটা গল্প মনে পড়ে, আপনাদেরকে শোনাবো। কি গল্প? শুধু গল্প না, ইবরাত, ওর ভিতরে নসিহত আছে। আমাদের ছোটবেলায় হুজুরের কাছ থেকে শুনতাম, এক হুজুর করবে না, ওষুধ খাবে, এজন্য গ্লাসের ভিতরে পানি আছে, ওষুধ একটা বের করছে। এমন মুহূর্তে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি এসে ডাকছে, হুজুর আপনাকে অমুক ডাকা। হুজুরের রুম থেকে আরেকখানে চলে গেছে। যাওয়ার পর তার সাথে হাতের ভিতরে মেডিসিনটা নিয়ে গল্প করতেছে, কিন্তু গল্প শেষ হয়, অনেক জরুরি কথা শেষ হচ্ছে না। চিন্তা করলেন আরো কিছুক্ষণ থাকলে তো ক্যাপসুলটা নষ্ট হয়ে যাবে, গলে যাবে, সমস্যা হবে। এই জন্য এক ছেলে বলতো, বাবা আমার রুমের ভিতরে টেবিলের উপরে একটা গ্লাসের ভিতরে পানি রেখে আসো, পানিটা নিয়ে আসো, ওষুধটা খেয়ে নেবে। ইত্তেফাকের বিষয়টা হলো যেই ছেলেকে পানির জন্য পাঠাইছে ওই ছেলেটা হলো টেরা। টেরা বুঝেন নাকি? ফার্সিতে বলে এটেরা দো বিনা,
টেরারে দুইটা দেখে, এটারে বলে টেরা। ওই ছেলেটা হলো টেরা। ও এখন হুজুরের রুমে ঢুকে গিয়া দেখে টেবিলের উপরে গ্লাস তো ঠিকই রাখা আছে, কিন্তু গ্লাস তো দুইটা। ছেলে চিন্তা করলো কোনটাতে ফু দেওয়া আছে, কোনটা ফু দেওয়া ছাড়া, এটা তো আমি জানি না। এই জন্য আবার ঘুরে হুজুরের কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর গ্লাস তো দুইটা দেখলাম, তো কোনটা দিয়ে আসবে? হুজুর বললেন আমি গ্লাস রাখছি একসাথে, দুইটা দেখো না হুজুর দুইটাই গ্লাস। হুজুর বলেন ভালো করে গ্লাস রাখলাম একটা। ও আবার আসছে, ও তো টেরাই, ও তো টেরাই এসে দেখে দিব্যি দুইটা গ্লাস সেম সেম, একই রকমের, একেবারে সেম সেম। ও আবার কে ঘুরে গিয়ে বলতেছে হুজুর ভালো করে দেখছি দুইটা গ্লাস একই রকমের, তো আমি কি ডানের টানবো না বামের টানবো, সামনেরটা না পিছনেরটা, কোনটা? হুজুর তখন দেখে গেল গ্লাস রাখলাম একটা, ওই বলে দুইটা, ঠিক আছে যা। এই হাতের ভিতরে লাঠি আছে, ওটা কি রে? হুজুর এটা রড। ঠিক আছে রড দিয়ে একটা ভাঙবি, দুইটা গ্লাস আছে না, একটা ভেঙে ফেলবি আর একটা নিয়ে আসবি, আগে একটা ভেঙে ফেলাই দিবি, তারপরে আর একটা নিয়ে আসবি। ও গিয়া যখন রড দিয়ে আস্তে করে বাড়ি মারছে একটা ভেঙে গেছে কয়টা? কথা বলেন না, বাড়ি মারছে কয়টা, ভাঙছে কয়টা? ওই যে একেরা দবিনা, একেরা দবিনা, একটা দেখে দুইটা দেখে, হ্যাঁ এটা করে। মাহতারাম হাজিরিন, হুজুর রাখলেন এক, ও দেখতেছে দুইটা। আমাদের দেশের এবং বাইরের যে সমস্ত ইসলামিক স্কলার আর ডক্টরেরা কোরআন হাদিস খুঁজে খুঁজে তিনটা ঈদ খুঁজে পায়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোরআনের সমস্যা নাই, হাদিসের সমস্যা নাই, ওদের চোখের সমস্যা। কোরআন আর হাদিসে আসলে কয়টা আছে? দুইটা। কোরআন হাদিসে আসলে কয়টা আছে? একটা যে বেশি দেখতে পারতেছে, ওদের সময় কিসের কারণে? আরো জনে বলেন কিসের সমস্যা? চোখের সমস্যার কারণে তিনটা দেখতেছে। ইমামে আজম দেখলেন দুইটা, ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন দুইটা, ইমাম মালিক খুঁজে পেলেন দুইটা, আবু বকর ওমর খুঁজে পেলেন দুইটা, ওসমান আলী খুঁজে পেলেন দুইটা, সাহাবায়ে কেরাম খুঁজে পেলেন দুইটা, তাবেঈ খুঁজে পেলেন দুইটা, তাবেঈ তাবেঈ খুঁজে পেলেন দুইটা, আইম্মায়ে মুজতাহিদিন খুঁজে পেলেন দুইটা, ফুকাহায়ে কেরাম খুঁজে পেলেন দুইটা। ইভেন ওই ডক্টরেরা আর স্কলারেরা, ইসলামিক স্কলারেরা যেই বই পড়ে পড়ে, কিতাব পড়ে পড়ে ওরা ডক্টরেট নিয়েছে, ওই কিতাবগুলোর ভিতরেও আছে, হয়তো আছে কিতাবুল ঈদাইন, না হয় আছে বাবুল ঈদাইন, হয়তো আছে কিতাবুল ঈদাইন, না হয় আছে বাবুল ঈদাইন। বাবুল ঈদাইন, কিতাবুল ঈদাইন, দুই ঈদের অধ্যায়, দুই ঈদের চ্যাপ্টার, দুই ঈদের অনুচ্ছেদ, এইগুলি বর্ণনা করা আছে। দ্বিতীয় নম্বরের ঈদের কথা কোরআনে নাই, হাদিসে নাই, ফিকহে নাই, ফতোয়াতে নাই, কোথাও নাই। এরপরেও যদি ওরা আরেকটা ঈদ দেখে, তাহলে ওদের চোখের সমস্যা। আমরা ওই দোস্তদেরকে বলবো, দোস্ত চশমা ওটা খুইলা সিদ্দিকি চশমা দিয়ে কোরআন পড়তে হবে, ফারুকি চোখ লাগায়া কোরআন পড়তে হবে, ইমামে আজম মার্কা চোখ লাগায়া কোরআন পড়তে হবে, হযরত ওসমানী চোখ লাগায়া কোরআন পড়তে হবে। তাহলে কোরআনের ভিতরে 3 নম্বরের ঈদ আর পাওয়া যাবে না। চশমা চেঞ্জ করলে এখন তো এক ঈদ পাওয়া গেছে, রক্তা রক্তা আরো অনেক ঈদ বের হতে পারে। চশমা চেঞ্জ না করলে রক্তা রক্তা আরো অনেক ঈদ বের হতে পারে। এই জন্য স্পষ্ট ভাষায় বলছি, ভালো করে বলছি, সুন্দর করে বলছি, সবাইকে বলছি, খবরদার কোন অবস্থাতেই কোন নবী প্রেমী নবীজির জন্ম উপলক্ষে ঈদ গ্রহণ করতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই বেদাতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে হবে, কোনোভাবেই জানি এত বড় ভয়ঙ্কর বেদাত যেন মুসলিম সমাজের ভিতরে কখনো ঢুকতে না পারে। যদি কেউ করে তাহলে তার অবস্থা কি হবে? এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে বলবো, আর কোরআন শরীফের আয়াত এবং হাদিস যেটা আমি পড়েছি, হাদিসটা আপনাদেরকে মিলাইয়া দেয়, বুঝেন তো? আমার আলোচনার সাথে, আমার দাবির সাথে কোরআনে পাকের আয়াতটাকে মিলাই আপনাদেরকে দেখে। 1 নম্বর কথা হলো, একটা হাদিস আপনাদেরকে শোনাই, আপনাদেরকে বলি, আপনারাও পড়তে পারেন। কোরআনে পাকের সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এর চাইতে ছোট সূরা কোরআনে নাই। সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল কাউসারের 1 নম্বর আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। তামাম কোরআনের তাফসীর পড়ার প্রয়োজন নাই, পুরা সূরাতুল কাউসারের তাফসীর পড়ার প্রয়োজন নাই। শুধুমাত্র ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীরটা বাংলাতেও আছে, পড়ে দেখতে পারেন।
পরপারে রব্বুল আলামিন কাউসারের নিয়ন্ত্রণ দিবেন আমার পয়গম্বরের হাতে। নবীজির চরিত্র হলো কোরআনুল কারীম। কোরআন যেটা দেখবে তুমি থিওরি, এটার প্র্যাকটিক্যাল হলো নবীজির জীবন আদর্শ। এ কারণে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের ভিতরে উত্তম আদর্শ। ধরেন আমাদের দেশে অনেক মেশিনারি আছে, পাকিস্তানে কি বলে, জাপানের, চায়নার অনেক অনেক মেশিন। নতুন কোনো মেশিন যদি জাপান আবিষ্কার করে, যেই মেশিন দিয়ে অনেক দামি প্রোডাক্ট বের হয়, তো এই মেশিনটা কেনার জন্য আমার দেশের ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টির মালিকেরা, বিশেষ করে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকেরা, এরা প্রতিযোগিতা করবে। কারণ ফার্স্টে যে কোনো একজন কোনো প্রোডাক্ট বের করলে সে যেই পরিমাণে মুনাফা পায়, পরবর্তীতে আরও পরিমাণে মুনাফা হয়। তো এরকম একটা ইঞ্জিন নতুন পৃথিবীতে মাত্র আবিষ্কার হয়েছে, জাপান থেকে আমদানি করলে আমার দেশের কোনো কোটিপতি। বলুন তো দেখি, এই মেশিন চালাবার জন্য লোক কি জাপান থেকে আনতে হবে? কথা বলেন নিশ্চিত, যেহেতু এই মেশিনটা একদম নতুন আবিষ্কার, এদেশের কেউ তো আর ওই মেশিন চালাতে জানে না। এ কারণে যেই জাপান থেকে মেশিন আনবে, ওই জাপান থেকে একজন, কমপক্ষে একজন ইঞ্জিনিয়ার আনতেই হবে। এই ইঞ্জিনিয়ার আমার দেশের ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় দিক নির্দেশনা দিয়ে দিয়ে কাজ করাইতে থাকলে দীর্ঘদিন চলার পরে এদেশেও ওই রকমের মেশিন চালানোর এক্সপার্ট ইঞ্জিনিয়ার তৈরি হবে। এতদিনে জাপানের একজন ইঞ্জিনিয়ার লাগবে, চায়না থেকে মেশিন নিয়ে আসলে চায়নার একজন ইঞ্জিনিয়ার লাগবে, মাস্ট বি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে কোরআন নাযিল করলেন। এই কোরআনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য তার পক্ষ থেকেই প্রশিক্ষক দিতে হবে, অন্য কারো জন্য সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন নাযিল করলেন, তিনি তার পক্ষ থেকে প্রশিক্ষক পাঠালেন। নবীজি বলেন, ইন্নামা বুইসতু, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই। मैं आया नहीं हो, बुलाया गया। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারবালা। তো আল্লাহ পাকের রাসূল বলেন, আমাকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে কি করে? মুআল্লিমা, প্র্যাকটিক্যাল টিচার। কেউ কেউ বলতে পারেন, হুজুর উনি তো আমাদের মতোই মানুষ। আমরা বলবো না, আমাদের মতোই মানুষ এই কথাটা ঠিক, আবার 100% আমাদের মতো না এটাও ঠিক। মানুষ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানব, কিন্তু উনি মানব না মহামানব? কথা বলেন না কেন? আমাদের মতো। কাল ইয়াকুত তাতে হাজার লাইসা কাল হাজার, যেমন ইয়াকুত ডায়মন্ড, এটা একটা পাথর, কিন্তু বলেন তো দেখি এটা কি রাস্তায় যে ব্রিজ কি বলে, রাস্তা তৈরির জন্য যে পাথর বানায় সেই পাথরের মতো? ডায়মন্ডের এতটুকুনের দাম কয়েক লাখ টাকা ডায়মন্ডের, আর টন টন পাথরের দাম কয়েক হাজার টাকা, টন পাথরের দাম কয়েক হাজার টাকা, আর এতটুকুন ডায়মন্ডের দাম কয়েক লক্ষ টাকা। ডায়মন্ড ও পাথর, এই রাস্তা তৈরি করার পাথর ও পাথর, এই দুই পাথরের মধ্যে যেমন পার্থক্য, আমাদের নবীজিও মানব, আমরাও মানব, সেম পার্থক্য। বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে তার সিনা চাক করে, সাথে সাদর করে, সিনাকে ভিতর থেকে যা বের করার বের করে, যা ঢুকানের তা ঢুকানের, এই কাজ পৃথিবীর কারো বেলায় করেছিলেন আল্লাহ? একজনের বেলায় করা হয়েছে। উনি কার পক্ষ থেকে মুনতাখাব? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুনতাখাব। সমস্ত নবীগণই মুনতাখাব মিনাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমাদের রাসূল, ওনার মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই মুসলিম উম্মার আইডিয়ালকে, উসওয়াকে, কুদওয়াকে নাম্বার 1 নবীউল্লাহ। এক নম্বর মুসলমানদের মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক তাই অর্ডার দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার টার্গেট যেহেতু আজকে রসুলকে নিয়ে আলোচনা করা, এই জন্য এটা যেখানে আছে সেখানে সেটাই বলতে চাচ্ছি যে তোমরা নবীর অনুকরণ করো। নবী আলাইহিস সালাম সেকেন্ড, দ্বিতীয় নাম্বার কাদেরকে অনুসরণ করব, এ ব্যাপারে নবী আলাইহিস সালাম বলে গেছে আমাদের জন্য নবীজি যেমন অনুকরণীয়, নবীজির সাহাবীগণ আমাদের জন্য তেমনই মডেল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। ওরা যদি ঈমান আনে, এই সাহাবী তোমাদের ঈমানের মতো, তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক অন্যদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বললেন? সাহাবীদের। তাহলে সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত আমাদের মডেল। কোরআনে পাকে আরেক জায়গায় আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, ওদেরকে যখন বলা হয় অর্থাৎ মুনাফিকদেরকে, তোমরা এই মানের ঈমান আনছো কেন? এটি দিয়ে তো হবে না, তো কি করতে হবে? আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, যেমনটি ঈমান আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবারা এনেছেন। তাহলে এখানেও কি বোঝা গেল? মুনাফিকদেরকে আল্লাহ কাদের ঈমানের মতো ঈমান আনতে বললেন? সাহাবীদের। তাহলে সাহাবীও আমাদের জন্য মডেল। বিশেষ করে সাহাবীদের ভিতরে বিশেষ করে খুলাফায়ে রাশিদিন, এদের ব্যাপারে তো নবী আলাইহিস সালাম স্পেশালি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এই আমার উম্মত, তোমাদের জন্য আমার সুন্নত যেমন অবশ্য পালনীয়, ঠিক সেম আমার খোলাফায়ে রাশিদার সুন্নত তোমাদের জন্য অবশ্য পালনীয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে খোলাফায়ে রাশিদা কারা? যাদেরকে আল্লাহ রাসূল তার অবর্তমানে ধর্মের ভিতরে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেছেন, তারা হলো খোলাফায়ে রাশিদিন। এদিক থেকে যদি লক্ষ্য করেন, তাহলে নবীজির অবর্তমানে ধর্মের মধ্যে যে কোনো নতুনত্বের আবিষ্কারকে নবীজি বিদআত করেছেন। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ধর্মের ভিতরে যে কোনো নতুনত্ব নবীজি বলেছেন এটা হলো বিদআত। আর বিদআত গোমরাহি। গোমরাহি কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝবেন। নবীজির অবর্তমানে, তার অ্যাবসেন্সে, তার বিদায়ের পরে ধর্মের ভিতরে যে কোনো নতুন আবিষ্কার কি? বিদআত। শুধু 4 জন মানুষের আবিষ্কার হলো সুন্নাত। নবীজির পরে তারা যদি কোনো আবিষ্কার করে তাহলে এটা সুন্নাত। তারা কারা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমিন বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। একেবারে গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কথাগুলি মনে রাখবেন। এবার আসুন, তাহলে আমাদের অনুকরণ করণীয় প্রথম নাম্বারকে নবীজি। আমরা প্রথম আমাদের মডেলকে নবীজির পরে কে? সাহাবা, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন। তাহলে আমরা ধর্মের যে কোনো দিকে আমরা কার অনুকরণ করব? নবীজি। নামাজে কার অনুকরণ? রোজাতে কার অনুকরণ? হজে কার অনুকরণ? যাকাতে কার অনুকরণ? জিহাদে কার অনুকরণ? তেলাওয়াতে কার অনুকরণ? আওয়াবিন, চাষ, ইশরাকে কার অনুকরণ? সব কিছুতে নবীজি। আমার জিজ্ঞাসা হলো, তাহলে ঈদ উদযাপন করার ব্যাপারে কার অনুকরণ করব? আপনাদের আওয়াজ আর একটু জোরে বলেন। ঈদ উদযাপন করার ব্যাপারে নবীজির অনুকরণ। কেন? ঈদ হলো শিআর ইসলাম, নর্মাল কোনো জিনিস না। মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, মক্কা, মদিনা, এগুলি যেমন শিআর ইসলাম, ঈদ একটা শিআর ইসলাম। সুতরাং এইখানে আমি অনুকরণ করব নাম্বার 1 নবীজি, নাম্বার 2 সাহাবা,
তাহলে আমরা দেখি তো ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ আমাদের দেশে চালু হচ্ছে, এটা নবীজি এবং সাহাবীরা করেছেন কিনা এই কথাটা বোঝার আগেই বুঝতে হবে মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে, ঈদে মিলাদুন নবী মানে এই তিনটা জিনিসের তর্জমা বুঝে। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, আর নবীর শুরুতে আলিফ লাম এর অর্থ হলো আমাদের। আলিফ লামের অর্থ কি? আমাদের। তাহলে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম, সিরাতুন নবী মানে আমাদের নবীর কর্ম, ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম উপলক্ষে ঈদ। খুব ভালো করে বুঝবেন, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীর উপরে চলি। আবারও বলছি, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীর উপরে চলি, ঈদে মিলাদুন নবী মানি না, মানতে পারবো না। কোন পৃথিবীর কোন রাসূল প্রেমিক, কোন মুমিন নতুন এই ঈদ মানতে পারে না। মিলাদুন নবী আমরা মানি, তবে মিলাদুন নবী ভুল তর্জমায় যেটা বোঝানো হয় ওটা মানি না। আমাদের দেশে মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটাই তো আমাদের দেশে মিলাদুন নবী বলে। এর সাথে মিলাদুন নবীর সাথে কোনো মিল নেই। মিলাদুন যেটা পড়লো এটা হলো দরুদ শরীফ, তাও আবার নিজেদের বানানো, নবীজির বানানো দরুদ এটা না। নবীজির অনেক নবীজির বানানো দরুদ আছে, দরুদে মাসুরা অনেক আছে। এটা যেটা পড়লাম এটা আমাদের বানানো, এটা হলো দরুদ। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। এটা কখনো উদযাপন করা যায় না, এটা আলোচনা করা যায়। নবীজির জন্মের বিষয়টা আলোচনা করা যায়। এবং এটাও মনে রাখতে হবে, বিশ্ব নবীজির জন্ম পৃথিবীর ইতিহাসের, ইসলামী ইতিহাসের সবচাইতে বড় বিষয়। পৃথিবীতে যত ইতিহাস ঘটেছে আল্লাহ তাআলা ঘটাইছে, এর মধ্যে সবচাইতে বড় বিষয় হলো নবীজির জন্ম। যদি বলেন কেমনে? নাম্বার 1, যেই মানুষটাকে লক্ষ্য করে আল্লাহ আসমান জমিন সাজাইলেন, সেই মানুষটার জন্মের ইতিহাস পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস হবে না তো কি হবে? 2 নাম্বার হলো এই নবীজির জন্মের মুহূর্তে আল্লাহ পাক পৃথিবীতে এমন ঘটনা ঘটাইছেন যা দুনিয়াতে কারো জন্মতেই ঘটে নাই। যেমন পারস্যের সেই 1000 বছরের শিখা, চিরন্তন শিখা। যারা একটু ফেসবুক দেখে তারা ওই দৃশ্য দেখলে কারো কারো রাত্রে ঘুম হয় না, ঘুম হয় না। কিভাবে মানুষ মরে যাচ্ছে, মৃত মানুষের উপরে মৃত মানুষ রাস্তায়, মাঠের ভিতরে লাশ পড়ে আছে। লাশটাকে বিবস্ত্র করে, হায়ানের জাতিরা বিবস্ত্র করে পা দিয়া মাথার উপরে পাড়াইতেছে লাশ, এরপরে পেশাব করে দিচ্ছে লাশের মুখের উপরে। এই হায়ওয়ান সাদা চামড়ার ওই লোকগুলি। মুহতারাম হাজিরিন, ভাইজান বলেছেন হামাস প্রথমে আঘাত করতে যায় না, সহ্য করতে 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 যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই হামাস যোদ্ধারা তাদের উপরে আক্রমণ করতে গেছে। সবচেয়ে বড় কথা হলো হামাস আগে আক্রমণ করুক আর যেই আক্রমণ করুক, আমি তো আমার ভাইয়ের পক্ষই নেব, আমি তো মুসলমানের পক্ষই নেব। আর মুসলমান কখনো কারো উপরে জুলুম করে না। ওইখানকার মুসলমানেরাও জুলুম করে নাই, নির্যাতন করে নাই। ওরা নতুন এক ভিক্ষুকের ভেসে এসে জোর করে ওই রাষ্ট্রের বিশাল এক এরিয়া দখল করে উপর্যুপরি সারা বছর তাদেরকে শহীদ করে যাচ্ছে। ওই অঞ্চলে যারা শহীদ হয় এদের ভিতরে মাসুম বাচ্চাই বেশি, যাদের কোনো অপরাধ নাই। মাসুম বাচ্চারাই বেশি ওখানে শহীদ হয়। সারা বছর যুগ যুগ ধরে এই নির্যাতন চলেই আসছে। এরপরে তারা একটু শক্তি সঞ্চার করে তাদের উপরে আক্রমণ করেছে, আর এখন তারা ঝেঁপে পড়েছে হায়াতের মতো এদের উপরে। আল্লাহ পাকের কাছে ওই মদদ চাইতে হবে মুসলমানদের। আল্লাহ
উহুদ আর বদরে যে সাহায্য তুমি পাঠিয়েছিলে সেই সাহায্য ছাড়া আজকে মুসলমান রক্ষার আর কোনো পথ নাই। সমস্ত বুজুর্গরা বিলখুসুস পাকিস্তানের মুফতি আজম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার এবং আমাদের দেশের হেফাজতে ইসলামের সম্মানিত চেয়ারম্যান এবং কি বলে বেফাকের সম্মানিত সভাপতি, সমস্ত ওলামায়ে কেরাম এখন বলতেছেন এখন প্রত্যেকটা মসজিদে কুনুতে নাজিলা পড়া দরকার। সাথে সাথে প্রত্যেক নামাজের পরে যতবার হাত উঠানো হবে ততবার যেন গাজায় মুসলিম মুসলমানদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করা হয়। গাজা ইসরাইলি ওলামা পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের ওলামায়ে কেরামের কাছে এক টুইট বার্তাতে লম্বা এক চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির ভিতরে তারা সর্বশেষ যে আবেদনটা করেছেন সেটা হলো প্রতিটি মুসলমান যেন যখন আল্লাহ পাকের কাছে হাত তোলে তখনই যেন গাজার মুসলমানদের কথা আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দেয়, কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে যেন তাদের জন্য মদত চায়, সাহায্য চায়। খোদাই মদত ছাড়া এই মুসলমানদেরকে রক্ষা করার আর কোনো উপায় নাই। এই জন্য আসুন আজকে এখন দোয়া করবো। একা একা নামাজ পড়ছেন, একা একা দোয়া করেন, তখনও দোয়া করবেন। আপনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন, আমি রাস্তায় যখন পথ চলি রাত্রে গভীর কতবার বলি আল্লাহ তুমি গাজার মুসলমানদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে তুমি নিপাত করে দাও। সারা রাস্তায় দোয়া করতে করতে যাই, ওই দৃশ্যগুলি যখন চোখে আসে তখন আর ঘুম আসে না। মুহতারাম হাজরিন, আমরা যদি আর এক মুসলমানের জন্য ব্যতীত হতে না পারি তাহলে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো সার্থকতাই যুক্তিকতাও নাই, সার্থকতাও নাই। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। নবীজি বলেন তামাম পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। মানুষের দেহের শুধু চোখের এক কর্নারে সমস্যা হলে পুরো দেহটাই পড়ে যায়, শুধু মাথায় এক কর্নারে আঘাত পেলে পুরো শরীরটাই ধপাস করে পড়ে যায়। পৃথিবীর যে কোনো জায়গাতে মুসলিম আক্রান্ত হলে তামাম পৃথিবীর মুসলমান ব্যথিত হবে, এটা তার ইসলামের চিহ্ন, এরা তার ঈমানের চিহ্ন। আগামীকালকের প্রোগ্রামে আমার ভাই সুলতানুল ওয়াইজিন পীরে কামেল আল্লামা খালেদ সফিউল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আসতেছেন। আপনারা ইনশাআল্লাহ আগে আগে আসবেন। আর কমপক্ষে আল্লাহর দরবারে কমপক্ষে যেন এতটুকু বলতে পারি, আল্লাহ কিছু পারি নাই তবে তাদের পক্ষ নিয়েছিলাম, কিছু পারি নাই তবে তাদের পক্ষ নিয়েছিলাম। এই জন্য আগামীকালকে প্রতিবাদ মিছিল সমাবেশে আপনারা প্রত্যেকে আসবেন। ওই যে আমরা ছোটবেলায় শুনছি না, কিতাবে থাকার না থাক, যে ইব্রাহিম পয়গম্বর আগুনে ঝাঁপ দেওয়ার পরে উনি ব্যাং নাকি পেশাব করে দিয়েছিল, পয়গম্বরের পক্ষ নিয়েছিল। আর একটা প্রাণীর কথা বলা হয়, সে নাকি ফু দিয়েছিল। কথাটা আসলে সত্য না, কথাটা তো পুরাই মিথ্যা। পৃথিবীর কোনো প্রাণী কোনো নবীর বিরুদ্ধে হতে পারে না, কোনো প্রাণী কোনো নবীর বিরুদ্ধে হতে পারে, মানুষই বা নবীর বিরুদ্ধে হয়। তো যাই হোক, তারপরেও তো ওখান থেকে একটা নসিহত আমরা পাই, সেটা কি, যে ওর ফুয়েও আগুন জ্বলে নাই, এর পেশাবেও আগুন নেভে নাই, কিন্তু আজীবন একজন নবীর পক্ষে আর একজন নবীর বিপক্ষে বলে মানুষ চিনে। এই জন্য আমার এই মিছিলে গাজার একটা বম কমবে না, একটা আঘাতও কমবে না, কিন্তু আমি যে গাজার মুসলিম মুসলমান শহীদদের পক্ষে ছিলাম এটা মালিকের দরবারে বলতে পারবো। এই জন্য আমরা প্রত্যেকে আসবো ইনশাআল্লাহ। আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে 3টার সময় এখানে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমান মজলুমদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, শহীদদের পক্ষে, মজলুমদের পক্ষে আমরা আজীবন আছি, থাকবো, কালকে ইনশাআল্লাহ প্রমাণ করায় দেবে। আল্লাহ পাক তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن
ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين শতকড়া মাকারিমুল আখলাক মাদ্রাসার ইন্তেজামে 2 দিন ব্যাপী আয়োজিত সালানা মাহফিল আয় পরওয়ারদিগারে আলম এই মাহফিলে আগত মুসলমান নারী পুরুষ সকলকে তুমি কবুল করে নাও মজলিস কবুল করে নাও মাদ্রাসা কবুল করে নাও জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে আল্লাহ তুমি দূর করে দাও কে কোন পেরেশানিতে আছে মালিক প্রত্যেকের পেরেশানি তুমি সলভ করে দাও ওগো মালিক জানি না কে কোন রোগে আক্রান্ত আল্লাহ প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করে দাও সুস্থতার সঙ্গে আমাদের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও ওগো রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি এমন কোনো মানুষ এখানে নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান হাত তুলছে কেউ বা নিজের মা মুখের উপরে নিজ হাতে মাটি চাপা দিয়েছে ইয়া আল্লাহ সারা দুনিয়া খুঁজে বেড়াইলে লাখ লাখ মানুষ দেখা যায় বাবার মতো ওই সুন্দর চেহারা যে আর দেখা যায় না আসমান জমিনের মালিক আল্লাহ আমাদের কারো পিতা মাতাকে কবরের জগতে তুমি মাইরো না আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকে তোমার দয়া দিয়ে মাফ করে দাও প্রত্যেকের পুরো জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন যাদের পিতামাতা বেঁচে আছে অনেকের পিতামাতা আমি ঘরের ভিতরে বিছানার ভিতরে শুয়ে আছে আল্লাহ আমার আম্মা মুহতারামাও বেডের ভিতরে শুয়ে আছে কখনো ছেলেরে চিনে কখনো চিনে আল্লাহ এই মহল্লায় তুমি আমাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত সুস্থতার সঙ্গে বাঁচায় রাখো যাতে যখনই মনে চায় চেহারার দিকে তাকায় আমরা হজের নেকি করার সুযোগটা আমরা পাই আল্লাহ যাদের ঘরের ভিতরে অসুস্থ লোক আছে তাদেরকে সুস্থতার নেয়ামত দান করে দাও যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ খেদমতের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদের ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা যারা আছে তাদের প্রত্যেককে হেদায়েতে কামিলা নসিব ফরমাও প্রত্যেককে তুমি নেক জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও বিশেষ করে ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে বাঁচাও গাজার মুসলমানদেরকে রক্ষা করো গো মালিক বদর উহুদে তুমি যাদেরকে পাঠায়া মুসলমানদেরকে বিজয় দান করেছো আল্লাহ ওই বাহিনী আবার তুমি গাজায় পাঠায়া দাও ওই বাহিনী আবার গাজায় পাঠায়া দাও প্রতিদিন মাসুম বাচ্চাদের লাশ আর দেখতে বলে চায় আল্লাহ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে तमाम পৃথিবীর কোটি 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 মুসলমানের শক্তি নাই ঈমানি তাকত নাই বাইরের শক্তিও নাই তাদের জন্য কিছুই করতে পারতেছি না মালিক তোমার দরবারে কুদরতের পা ধরে বলি মালিক আমার ওই ভাই বোনদেরকে তুমি রক্ষা করো গো আল্লাহ আল্লাহ তুমি আজকে রাতেই তোমার কুদরতের কারিশমা দেখায়া দাও সকাল হলে যেন শুনি ইয়া আল্লাহ ইহুদিবাদ বিপদ গেছে আল্লাহ সকাল হলে যেন শুনি পুরা দেশটা মুসলমানদের কবজায় চলে এসেছে আল্লাহ রক্ত পিপাসু মুসলমানদের রক্ত উইয়ার আল্লাহ রক্ত চোষা রাক্ষসদেরকে তুমি তোমার গজব দিয়ে শেষ করে দাও তুমি তোমার আযাব পাঠাও তুমি তোমার পক্ষ থেকে মুআখাযা করো আল্লাহ ওই দেশের মুসলমানদের ঈমানি তওফিক করে আমাদেরকে তাদের পক্ষে সারা জীবন থাকার তৌফিক দিয়ে দাও যার যতটুকু যোগ্যতা আছে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করে দাও तमाम মুসলিম বিশ্বকে এক বানায় দাও নেক বানায় দাও আল্লাহ तमाम কুফর মিল্লাত এক হয় আমরা মুসলমান এক হতে পারি না তোমার দয়া দিয়ে तमाम আলমের মুসলমানকে এক নেক বানায় দাও আয় রব্বি কারীম এই
মাকারিমে আখলাক মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও, যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। যত মানুষ সহযোগিতা করলো করবে আগামী দিন কবুল ফরমাও। ওগো রব্বুল আলামিন, এই মাসের 24 তারিখে আমার বাবার প্রতিষ্ঠিত বেতুয়া মাদ্রাসার সালানা মাহফিল, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করো, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করো। আল্লাহ আমি অযোগ্য নালায়, ওই কাজের যোগ্যতা আমার নাই। ওগো মালিক, তুমি তোমার দয়া দিয়ে কাজটা কমপ্লিট করার তৌফিক দিয়া দাও। সমস্ত মেহমানদেরকে সুস্থ অবস্থায় হাজিরির তৌফিক দিয়া দাও। সকল মেহমান মাদউ যারা সকলকে হাজিরির তৌফিক দিয়া দাও। আল্লাহ ভাবা সুন্দর রাইখো, মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে দিও। আল্লাহ আগামীকালকে মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে দাও। আল্লাহ আগামীকালকে মজলুম মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে সমাবেশ এবং মিছিলে বেশি থেকে বেশি মুসলমানদেরকে হাজিরির তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। যাদের ঘরে যুবতী মেয়ে আছে দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। যার ঘরে খাবারের অভাব আছে আল্লাহ রিজকে হালালের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের ঘরের ভিতরে অশান্তি স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দাও। আল্লাহ ভাই 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 বোনে মহব্বত তৈরি করে দাও। মা মেয়ে মহব্বত তৈরি করে দাও। স্বামী স্ত্রী মহব্বত তৈরি করে দাও। এক মুসলমান আর এক মুসলমানের জান মাল হেফাজতের আল্লাহ পাহারাদার হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমাদেরকে তোমার খাজানা ইলম থেকে ইলম দাও। আল্লাহ যে ভাই বোনেরা এখন পর্যন্ত এলাকা ছাড়ে নাই, তাদের প্রত্যেককে কোনো একদিন ঘুমের ঘরে তোমার প্যারা হাবিবের নুরানি চেহারা দেখায়া দাও। ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाक दर रसूल का सुरमा लगाए हम, खाक दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर